সেদিন হঠাৎ তোমাদের দাদা বাজার থেকে এই বড় একটা মাছ নিয়ে চলে এসেছে। এত বড় মাছ, অ্যানি ঐশী তো বলছে, বাবা এত বড় মাছ এনেছো? যে হ্যাঁ, তোরা বায়না করলি পেটি খাবি আর আমি একটু পেলামও সুবিধা, লোকটা বললো নিয়ে যান। ওই ঠিক আছে, ভালোভাবে মাছটা খাওয়া যায়, অনেক রকম রান্নাও করবো মাছের। যাই হোক, নিয়ে চলে এসেছে ওর বাবা এত বড় একটা মাছ। আমাকে বললো, দেখো নিয়ে তো চলে এলাম, তুমি কাটতে পারবে? তোমাকে দেখাবো বলেই গোটা নিয়ে এলাম, না হলে আমি কেটেই আনতাম। আমি বললাম, দাও তো আমি কেটে ফেলি। খুব সাহস নিয়েই ভাবলাম কথাটা বলেছি, কিন্তু জানি না তারপরে চেষ্টা করে করে কেটেই ফেললাম। আমার না অ্যাকচুয়ালি বড় মাছ কাটতে খুব ভালো লাগে, কিন্তু এই ছোটো ছোটো যে পুকুরে পাওয়া যায় ওই সব মাছ কাটতে আমার একদম ধৈর্য কুলোয় না। খেতে ভালো লাগে, কিন্তু কাটতে একদম ধৈর্য কুলোয় না। তো যাই হোক, চেষ্টা চরিত্র করে মাছটা কেটে ফেলেছি। দেখে বুঝতেই পারছো আমার যথেষ্ট ভালো লাগছে মাছটা কাটতে। আর মাছটা সেদিনকে সত্যিই খুব ভালো ছিল। আর এই বড় বড় মাছের জানো তো পেটি আর আমার বাচ্চারা এত ভালোবাসে খেতে, কারণ কাঁটা কম থাকে তো। আর এখনকার ছেলেমেয়েরা অত পরিশ্রম করে বেছে টেছে কাঁটা ছাড়িয়ে, যেহেতু কাজে কর্মে যেতে হয় ওদের, তো ওরা এত বেছে টেছে খেতে পারে না। তো ওর বাবা এরম পেটি নিয়ে চলে আসে। তো সেই বড় মাছটা আমি খুব সুন্দর করে প্রসেস করে কেটেছি, দেখতেই পাচ্ছ। তোমরাও এরকম বাড়িতে আনলে না ধৈর্য ধরে বসে বসে আস্তে আস্তে কাটবে, দেখবে পারবে। সবাই আমরা মহিলারা অনেক কিছুই ভাবি প্রথম প্রথম যে পারবো না, কিন্তু চেষ্টা করলে সব কিছুই আমরা কিন্তু করতে পারবো। যাই হোক, চেষ্টা চরিত্র করে মাছটা তো আমি সেদিন কেটেই ফেলেছিলাম। সত্যি মাছটা কিন্তু খুব অসাধারণ টেস্ট ছিল। তোমরাও এরকমভাবে কাটবে সাহসের সাথে।